শুনবার সেই অনুযায়ী আমল করবার সেই তৌফিকটুকু মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, তার জন্য বলছি আমিন। রব্বুল আলামিন সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে একটা নিদর্শন স্বরূপ একটা ঘটনা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। একজন নবী যার নাম ছিল উযাইর আলাইহিস সালাম। নাম কি বলেন? এই নবী ছিলেন বনি ইসরাইলের একজন নবী, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পৃথিবীর মধ্যে আগমন করার পরে আবার আল্লাহ তাআলা ওনাকে 100 বছর মৃত অবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। 100 বছর মৃত অবস্থা রাখার পরে আবার আল্লাহ তাআলা ওনাকে জীবিত করছেন। এই কথাগুলো সূরাতুল বাকারা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন মানুষদেরকে একটা শিক্ষা গ্রহণ করার জন্য। এই কথা থেকে, এই ঘটনা থেকে, এই কওল থেকে সারা পৃথিবী যেই জায়গা থেকে সূর্য উদিত হয় আবার যেই জায়গার মধ্যে সূর্য অস্তমিত হয়, সারা পৃথিবীটাকে শাসিত করেছেন, রাজত্ব করেছেন 4 জন বাদশা। কয়জন? মনে রাখবেন, ইম্পর্টেন্ট একটা কথা। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। 2 জন কি বলেন? মুসলমান আর 2 জন কাফের। 2 জনের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? নাম শুনছেন সবাই? সুলাইমান। উনি বাতাসের উপরে সিংহাসন দিয়ে চলতেন। ওনার সিংহাসনটা দেহ উপরই বহন করতেন। বাসুলাইমান তাতে মুলক ও সরওয়ারি, বাসুলাইমান তাতে মুলক ও সরওয়ারি, সুদমতি ও খাতেমশতে ও পরি। বাসুলাইমান তাতে মুলক ও সরওয়ারি, সুদমতি ও খাতেমশতে ও পরি। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসন বাতাসের উপরে চলতেন। ওনাকে আল্লাহ তাআলা যত জিন্নাত আছে, যত দেব পরি আছে, সবাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আনুগত্য করতেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে, বাইতুল মুকাদ্দাসটাকে নির্মাণ করেছেন প্রথমে জিন্নাতেরা। প্রথম কারা? জিন্নাতেরা। যেই সময় জেরুজালেম অত্যাচারিত হয়েছিল, বখতে নসর সে জালেম বাদশা যখন ধ্বংস করে দিয়েছিল, এই জেরুজালেম এই বাইতুল মুকাদ্দাস থেকে টনের টন স্বর্ণ এবং কি দামি দামি পাথর এই বখতে নসর দিয়েছে। দামি দামি পাথর কোথায় পাইল? এত দামি দামি জিনিস কোথায় পাইল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতের মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল। জিন্নাতরা এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা এরকম ভাবে মাটির মধ্যে যখন টেক লাগিয়ে দাঁড়িয়ে আছে, এই অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করেন। তো জিন্নাতরা বুঝছে যে বড় ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মধ্যে কি ধরে রাখছে। এই অবস্থায় যে মৃত্যুবরণ করছে, জিন্নাতরা কি জানে? শেষ পর্যন্ত এই লাঠিটাকে আস্তে আস্তে পোকা যখন খেয়ে ফেলে, আস্তে আস্তে এই লাঠিটা ভেঙে হযরত সুলাইমান পড়ে গেছেন। জিন্নাতরা বুঝতে পারছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। তখনই ক্ষান্ত হয়েছে। আর ওই সময় ক্ষান্ত হয়েছে যখন বাইতুল মুকাদ্দাসটা সম্পূর্ণ বানানো শেষ হয়েছে। সুবহানাল্লাহ। তো সারা পৃথিবী শাসিত করেছেন কয়জন বাদশা? একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জন হলো জুলকারনাইন। নাম শুনছেন আপনারা? নাম কি? জুলকারনাইন। তো হযরত সুলাইমান আল্লাহর পয়গম্বর, ইমামদার। জুলকারনাইন উনি পয়গম্বর ছিলেন না, আল্লাহর একজন খাঁটি ওলি ছিলেন, গোলাম ছিলেন। ওনারা দুজনেই আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিলেন। আর 2 জন হলো বখতে নসর। নাম কি? বখতে নসর। সে কাফের ছিল।
আরেকজন হলো নমরুদ। কয়জন হইছে? দুইজন মুসলমান, দুইজন আর দুইজন। প্রথম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন জুলকারনাইন, তৃতীয়জন উখতে নসর, চতুর্থজন উখতে নসর। সে একজন জালেম বাদশা ছিলেন, সারা পৃথিবী শাসিত করেছে। উখতে নসর বাইতুল মুকাদ্দাস জেরুজালেম এক পর্যায়ে তার সৈন্যবাহিনীরা জেরুজালেমের শহরটাকে ধ্বংস করে ফেলেছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এই উখতে নসর। এই অবস্থায় সারাটা শহর যখন ধ্বংস হয়ে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস যখন পুরে সারখার হয়ে গিয়েছে, 1-2 মাস পরে আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের ধ্বংসকৃত শহর দিয়ে অতিক্রম করতেছিলেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে তুলে ধরেছেন। রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা একটা নিদর্শন স্থাপন করতে চান। রব্বুল আলামিন বলেন, শাসক জালেম শাসক উখতে নসর যখন জেরুজালেম শহরটাকে ধ্বংস করে দিলেন, প্রত্যেকটা মানুষকে যখন হত্যা করে ফেললেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আগুন লাগিয়ে দিলেন, মানুষগুলো পচে গেলে তাদের হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। এমন অবস্থায় হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। উনি বলতে লাগলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها ولسان البيغمبر حضرت উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেমের ধ্বংসকৃত শহরটার দিকে তাকিয়ে মানুষগুলো যে উখতে নসর হত্যা করলো, এই মানুষগুলার পচাগলা দেহটাকে দেখেন হযরত উযাইর বললেন, এই পচাগলা মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিভাবে জীবিত করবেন, আবার এই সুন্দর শহরটা যে উখতে নসর ধ্বংস করে ফেললো, এই শহরটাকে আবার পুনরায় মানুষ দিয়ে কিভাবে ভরপুর করবেন। এই কথাগুলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন এক এক করে, যে মানুষগুলো পচে গেল, ধ্বংস হয়ে গেল, এই মানুষগুলোর নাম নাই, এই মানুষগুলোর কোনো নিশানা নাই, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে কিভাবে অতীত করবেন। এই কথাগুলো যখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাঈল যাও যাও চলে যাও, আমার উযাইরের দেহ থেকে তার রূহটাকে কবজ করে ফেলো। আল্লাহু আকবার। হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে রূহটাকে কবজ করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত অবস্থায় 100 বছর রাখলেন। সুবহানাল্লাহ। 100 বছর যখন অতিক্রম হয়ে গেল, ফাআবাতাহুল্লাহু মিয়াত আমিন সুম্মা বা'আসা, 100 বছর যখন অতিক্রম হয়ে গেল, হযরত উযাইরকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, উযাইর ক্বালা কাম লাবিস্তা, উযাইর তুমি যে মৃত অবস্থায় ছিলে তুমি কতদিন ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমি যে এমন অবস্থায় ছিলাম একদিন অথবা একদিনের কম সময় ছিলাম। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাম লাবিস, এ উযাইর তুমি যে ঘুমন্ত অবস্থায় ছিলে, মৃত অবস্থায় ছিলে, কতদিন ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের কম সময় এমন অবস্থায় ছিল।
কিন্তু একদিন বা একদিনের কম সময় ছিলেন, কথা বলেন কয়দিন, 100 বছর পার হয়ে গেছে। হযরত উযাইর বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা কাম লাবিস বা'দা ইয়াউম, না না একদিন অথবা একদিনের কম সময় তুমি ঘুমন্ত অবস্থায় মৃত অবস্থায় ছিলে না। ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানযুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তুমি তো 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে, তোমাকে 100 বছর মৃত অবস্থায় আমি কেন রাখলাম, আবার 100 বছর মৃত অবস্থার পরে আবার কেন জীবিত করলাম, তুমি কি জানো? এ উযাইর, তুমি যখন জেরুজালেম অতিক্রম করতেছিলে, তুমি যখন পচা গলা মানুষদেরকে দেখে দেখে তুমি বলতেছিলে এই পচা গলা মানুষদেরকে আল্লাহ কিভাবে জীবিত করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিলাম। এই মৃত্যুর মধ্যে 100 বছর অতিক্রম হয়ে গেল, আবার 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। আমি মানুষদের কাছে তোমাকে নিদর্শন স্বরূপ বানাতে চাই, রাখতে চাই যে আল্লাহ জীবিত দিতে পারেন, জীবন দান করতে পারেন, সেই আল্লাহ মৃত্যু দান করতে পারেন, যে আল্লাহ মৃত্যু দান করতে পারেন সেই আল্লাহ জীবিত দান করতে পারেন কি পারেন না? তিনি বলেন আমার আপনার রব তিনি কে? হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন হুসাইন, তুমি যখন কাদার উপরে সওয়ার করে জেরুজালেম অতিক্রম করতেছিলে, তোমার খাবার স্বরূপ পানি ছিল, তোমার খাবার স্বরূপ ফলমূল ছিল। ফানযুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার। তোমার পানির দিকে দেখো, পানিটা বিকৃত হয় নাই, যেমন আছে তেমনই রয়েছে। তোমার ফলমূলের দিকে দেখো, এই ফলমূলগুলো যেমন ছিল তেমন আছে। এর মধ্যে দিয়ে কিন্তু 100 বছর অতিক্রম হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই গাধার উপরে সওয়ার করে তুমি জেরুজালেম অতিক্রম করেছিলে, এই গাধাটাকে আমি আল্লাহ মৃত্যু দান করেছি। এই গাধাটা পচে গলে গিয়েছে, গাধার হাড়গুলো থেকে গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে। ও যায়েদ, তুমি তো বলেছিলে আমি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ মৃত মানুষটাকে কিভাবে তুমি জীবিত করবে। ও যায়েদ, তুমি তোমার গাধার দিকে দেখো, অনজুর ইলা ইবারি, তুমি তোমার গাধার দিকে লক্ষ্য করো। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন-নাস, তোমাকে আমি আল্লাহ তাআলা মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ স্বরূপ রাখতে চাই। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিদুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ তাআলা এই গাধার হাড়গুলো যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এগুলোকে একসাথে করলাম। শুধু তাই নয়, সুম্মা নাকসুহা লাহমা, এই হাড়গুলোর উপরে আমি আল্লাহ তাআলা গোশতের একটা আবরণ দিলাম। হাড়গুলোকে একসাথে জমা করলাম, হাড়গুলোর উপরে গোশতের একটা আবরণ দিলাম। এই গোশতের আবরণ দিয়ে আমি আবার পূর্ণাঙ্গভাবে তোমার সাওয়ারি গাধাকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ উযাইর, তুমি কি বুঝতে পারছো? ফালাম্মা তাবায়্যানা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই দৃশ্যগুলো এই ঘটনাগুলো স্পষ্ট হয়ে গেল, তখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে লাগলেন, বলতে লাগলেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি জানি আপনি এগুলো পারবেন, আমার জ্ঞান ছিল আপনি এগুলো পারবেন। ও আল্লাহ, আপনি তো সব কিছু থেকে ক্ষমতাবান। বলেন তো দেখি, সব কিছু থেকে ক্ষমতাবান একজন তিনি হলেন কে? এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ, আপনি কিভাবে মৃত মানুষকে আবার জীবিত করবেন এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা দেখাইলেন
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ মৃত মানুষকে আবার কিভাবে জীবিত করবেন যে মানুষটা মাটির সাথে মিশে গেছে, অথবা মানুষ অনেক সময় পানিতে ডুবে মারা যায়, মাছে খেয়ে ফেলে পানির সাথে মিশে যায়,